Alhamdulillahi Rabbil Alameen wassalatu wassalamu ala sayyidil mursaleen amma ba'd fa'a'udhu billahi minash shaitanir rajeem bismillahir rahmanir rahim as-salatu wassalamu alayka ya Rasulallah wa ala alika wa ashabika ya Habiballah as-salatu wassalamu alayka ya Nabiyyallah wa ala alika wa ashabika ya Nurallah। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি অনুষ্ঠান সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের সিরাত নিয়ে। এই অনুষ্ঠানে আমরা বিশেষ করে ওই সকল সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এর সম্পর্কে শুনি, জানি, যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিভিন্ন দেশের রাজা বাদশাদের নিকটে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য দূত হিসেবে প্রেরণ করেছেন। তো ওই সকল সাহাবায়ে কেরামদের সম্পর্কে আমরা এই অনুষ্ঠানে শোনার সৌভাগ্য অর্জন করি। আজও এর ব্যতিক্রম ঘটবে না। আজও ইনশাআল্লাহ আমরা একজন নয় বরং দুইজন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এর সম্পর্কে শোনার সৌভাগ্য অর্জন করব। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, তার পূর্বে আমরা দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই কিয়ামতের দিন মানুষদের মধ্যে আমার সবচেয়ে নিকটবর্তী সেই হবে যে আমার প্রতি সর্বাপেক্ষা বেশি দরুদ শরীফ প্রেরণ করবে, যে বেশি দরুদ শরীফ পাঠ করবে, সেই কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে বেশি নিকটবর্তী হবে। প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরও উচিত এবং চেষ্টা করা উচিত যে বেশিরভাগ সময় যেন আমরা দরুদ শরীফ পাঠ করাতে অতিবাহিত করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আজকে আমরা দুইজন সাহাবী সম্পর্কে শোনার সৌভাগ্য অর্জন করব। তার মধ্যে যিনি প্রথম সাহাবী, যার সম্পর্কে আমরা শুনব, তিনি হলেন হযরতে সৈয়দুনা হারিস বিন উমাইর আল আজাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জীবনী খুবই সংক্ষিপ্ত, কিন্তু যেহেতু তিনি সাহাবী, এই সাহাবী হওয়ার কারণে তার মর্যাদা অনেক বেশি। সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আসহাবিকান নুজুম, আমার সাহাবায়ে কেরামগণ হলেন আকাশের নক্ষত্রের ন্যায়। ফাবি আইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, তোমরা তাদের মধ্যে যাকে তুমি অনুসরণ করবে তোমরা হিদায়াত পেয়ে যাবে। যেহেতু তিনি সাহাবী, তার জীবনী খুবই সংক্ষিপ্ত, সাহাবীর জিকির থেকে বরকত পাওয়ার জন্য আসুন আমরা তার কিছু জীবনী শ্রবণ করি। হযরতে হারিস ইবনে উমাইর আল আজাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দূত হিসাবে প্রেরণ করেছিলেন। তিনি একমাত্র দূত যিনি রাস্তায়, অর্থাৎ যাওয়ার সময় যখন তিনি রাস্তায় ছিলেন, পথিমধ্যেই তাকে শহীদ করে দেওয়া হয়েছিল। আর কোনো দূতের সাথে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কোনো সাহাবী যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূত হিসাবে প্রেরণ করেছিলেন, আর কারোর সাথে এমন হয়নি যে তাকে পথিমধ্যে শহীদ করে দেওয়া হয়েছিল, এমন কারোর সাথে হয়নি। একমাত্র হযরতে হারিস ইবনে উমাইর আল আজাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি চিঠি নিয়ে যাচ্ছিলেন যার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রেরণ করেছিলেন, তো পথিমধ্যে তাকে শহীদ করা হয়েছিল। হযরতে হারিস ইবনে উমাইর আল আজাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বসরা এলাকার যে সরদার ছিল, শাসনকর্তা ছিল, তার কাছে চিঠি দিয়ে প্রেরণ করলেন, দূত বানিয়ে দূত হিসেবে তাকে প্রেরণ করলেন। তো হযরতে হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি বের হলেন চিঠি নিয়ে, তো রাস্তায়
এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো। সে ব্যক্তি হযরতে হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে পেরে বলল যে তোমাকে দেখতে কারো দূতের মতো মনে হচ্ছে, দূতের মতো লাগছে। তো হযরতে হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হ্যাঁ, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চিঠি নিয়ে যাচ্ছি। মোতা নামক স্থানে ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছিল। ওই লোকটি হযরতে হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে ফেলল এবং বেঁধে ফেলল এবং নির্মমভাবে হযরতে হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ব্যক্তি শহীদ করল। হযরতে হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হলেন, এই শাহাদাতের যখন খবর, এই শাহাদাতের সংবাদ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে যখন পৌঁছলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই দুঃখ প্রকাশ করলেন, খুবই মর্মাহত হলেন এবং এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিশোধ নেয়ার জন্য একটি সৈন্যবাহিনী পাঠালেন, যে বাহিনীতে জলিলুল কদর উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবায়ে কেরামগণ ছিলেন, যারা অনেকেই শাহাদাতের মর্যাদা লাভ করেন। যাই হোক, তিনি শহীদ হওয়ার মর্যাদা লাভ করেন, শাহাদাতের মর্যাদা লাভ করেন। আর শুরুতেই বললাম যে ইতিহাসে তার সম্পর্কে খুবই কম তথ্য পাওয়া যায়, কিন্তু তিনি যতদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে ছিলেন, তিনি যতটুকুই সময় অতিবাহিত করেছেন তা খুবই বরকতপূর্ণ ছিল। তো এই হলো হযরতে হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী। এবার আসুন আজকের এই অনুষ্ঠানে আমরা দ্বিতীয় সাহাবীর সম্পর্কে শুনি, যার নাম হলো হযরতে জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার গোত্রের প্রধান ছিলেন এবং তিনি খুবই সুন্দর ছিলেন। আল্লামা আইনি রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন যে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই উম্মতের ইউসুফ বলতেন, অর্থাৎ তিনি এতই সুন্দর ছিলেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন যে তিনি এই উম্মতের ইউসুফ, তিনি এত সুন্দর ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইন্তেকালের কিছু দিন পূর্বে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তার ইসলাম ধর্ম গ্রহণ সম্পর্কে কিতাবে এসেছে যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে স্বাগতম জানালেন এবং একটি চাদরে বসালেন। তখন তিনি কালিমা তৈয়বা পাঠ করে মুসলমান হয়ে গেলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি বায়াত গ্রহণ করলেন, তিনি অঙ্গীকার করলেন। এই কথার উপরে তিনি বায়াত গ্রহণ করেছিলেন, আল্লাহর সাথে কাউকে শরিক করবেন না এবং নামাজ কায়েম করবেন, জাকাত আদায় করবেন এবং প্রত্যেক মুসলমানের মঙ্গল কামনা করবেন। এই কথাগুলোর উপরে, এই কাজগুলোর উপরে তিনি বায়াত গ্রহণ করেছিলেন, তিনি অঙ্গীকার করেছিলেন। উমদাতুল কারিতে লিপিবদ্ধ রয়েছে যে একবার তিনি এক ব্যক্তির কাছ থেকে একটি ঘোড়া কিনলেন। সুতরাং ঘোড়ার মালিক যে ছিল সে ঘোড়ার মূল্য বলল 300 দিনার। কিন্তু হযরতে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোড়াটি দেখলেন, তো তিনি দেখে বললেন যে, তিনি মনে মনে ভাবলেন ঘোড়া তো অনেক ভালো, এর মূল্য তো আরও বেশি হওয়া উচিত। তখন তিনি ওই ঘোড়ার মালিককে ডেকে বললেন যে এই ঘোড়ার মূল্য 300 দিনার তো খুবই কম, তুমি এর দাম আরও একটু বাড়িয়ে দাও। এমনকি তিনি নিজেই ঘোড়ার ওই মূল্যটি, ঘোড়ার দাম বাড়াতে 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 300 দিনারের যে ঘোড়া, অর্থাৎ মালিক বলেছিল 300, কিন্তু তিনি নিজেই ঘোড়ার মূল্য বাড়াতে বাড়াতে 800 দিনার এর বিনিময়ে তিনি ওই ঘোড়াটি ক্রয় করলেন। অতঃপর তিনি বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করেছি
যে আমি প্রত্যেক মুসলমানের মঙ্গল কামনা করব। যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে যে বিষয়ের উপর বায়াত করেছিলেন তার একটি বাস্তব উদাহরণ তিনি সেখানে পেশ করছেন, যে একটি পশু সস্তা পেয়ে তারপরেও তিনি দেখলেন যে অপর মুসলমানের ক্ষতি হচ্ছে, সে এত কম দামে আমাকে বিক্রি করবে, তার ক্ষতি হবে, এই জন্য তিনি নিজে থেকেই বেশি দামে ক্রয় করলেন এবং অপর মুসলমানের কল্যাণ তিনি কামনা করলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানের কি মন মানসিকতা ছিল যে তারা নিজের ক্ষতি তারা সহ্য করে নিতেন, কিন্তু প্রত্যেক মুসলমান অপর মুসলমানকে তারা সবসময় তাদের সাথে সবসময় কল্যাণ, তাদের মঙ্গল কামনা করতেন, তাদের কল্যাণ করতেন। এই জন্যই সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানের সিরাত বর্ণনা করা হয়। এই জন্যই মাদানী চ্যানেলেও সাহাবা ইকরামের সিরাত অনুষ্ঠান এর মূল উদ্দেশ্যই হচ্ছে এটা, যে আমরাও সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান এর সিরাতকে শুনি, জানি এবং তার মোতাবেক যেন আমরাও আমল করার চেষ্টা করি। ইনশাআল্লাহ এর মাধ্যমে আমাদেরও দুনিয়া এবং আখিরাত ভালো হয়ে যাবে। তো প্রিয় ইসলাম ভাইরা, একজন মুসলমানের গৌরব, একজন মুসলমানের শান হচ্ছে এটাই যে সে যেন অন্য মুসলমানের শুভাকাঙ্ক্ষী হয়। মুসলমান অপর মুসলমানকে প্রতারণা দিতে পারে না, ধোঁকা দিতে পারে না। যাই হোক, হযরতে জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী আমরা শুনছি। তিনি সেই সময় অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের কিছুদিন পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি হজ করার সৌভাগ্য অর্জন করেছিলেন। সুতরাং যখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করলেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে একটি দায়িত্ব দিয়েছিলেন। আর দায়িত্বটি কী ছিল? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জারীর, তুমি লোকদেরকে চুপ করাও, অর্থাৎ যারা কথা বলছে তাদেরকে তুমি চুপ করাও। এই দায়িত্বটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দিলেন এবং তিনি সে দায়িত্ব পালন করলেন। প্রকাশ্যভাবে দায়িত্ব ছোট হোক কিংবা বড়, যে দায়িত্বই দেয়া হোক না কেন আমাদেরকে, আমাদেরও সে দায়িত্ব পূরণ করার চেষ্টা করা উচিত। এটা বলা উচিত না যে অমুক এই দায়িত্ব পেয়ে গেল, অমুক এই দায়িত্ব পেয়ে গেল, অর্থাৎ অমুক অমুক এত বড় দায়িত্ব পেল, এত বড় পদমর্যাদা তারা পেল, কিন্তু আমাদের কাছে এই ছোট দায়িত্ব। প্রিয় ইসলামী ভাইরা, দায়িত্ব ছোট হোক কিংবা বড়, যে দায়িত্ব আমাদেরকে দেয়া হয় সেই দায়িত্ব যথাযথভাবে আমাদেরকে পালন করা উচিত। যেভাবে হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দায়িত্বটি পালন করলেন যে মানুষদেরকে চুপ করানো, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন তিনি তাই পালন করলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করাই হলো আসল লক্ষ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা শিখিয়েছেন তা অনুসরণ করতে হবে এবং আমাদের উপর যে দায়িত্ব পড়ে তা পালন করার চেষ্টা করতে হবে। হযরতে জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি রিওয়ায়াত আছে। তিনি বলেন, যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে দৃষ্টি দিয়েছেন তখনই আমি দেখলাম যে তিনি মুচকি হেসে আমার দিকে তাকিয়েছেন। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি শান, কি মর্যাদা। হযরত জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি সাক্ষাৎ করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে আমার সাথে সাক্ষাৎ করেছেন। তার ঠোঁটে সবসময় মুচকি হাসি থাকতো। এটা হাদিসের গ্রন্থেও এবং সিরাতের কিতাবে, উভয় কিতাবে পাওয়া যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় মুচকি হাসি দিতেন। তো আমরাও নিয়ত করি যে যখনই কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হবে আমরা যেন মুচকি হেসে তাদের সাথে সাক্ষাৎ করি, সালাম মুসাফাহা মুচকি হেসে যেন আমরা করি। হযরত জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটি দায়িত্ব দেন। সে দায়িত্বটি কি? যে তাকে একটি জায়গায় সফর করতে হয়েছিল যেখানে যে লোকেরা মিথ্যা মাবুদকে
যারা উপাসনা করত, মিথ্যা মাবুদ এর ইবাদত করত, তাদের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠিয়েছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে সেখানে ঘোড়ায় চড়ে যেতে হবে। আমার অবস্থা এখন এমন যে আমি ঘোড়ায় বসতে পারছি না, ঘোড়ায় বসতে আমার কষ্ট হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিনায় হাত রাখলেন এবং এই দোয়াটি পড়লেন, আল্লাহুম্মা সাব্বিতহু ওয়াজআলহু হাদিয়ান মাহদিয়া। হে আল্লাহ, তাকে স্থায়িত্ব দান করো এবং তাকে হাদি অর্থাৎ পথ প্রদর্শক, তাকে হাদি ও মাহদি বানাও অর্থাৎ তাকে পথ প্রদর্শক বানাও এবং তাকে হিদায়াত প্রাপ্ত বানাও। এই দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দান করলেন। তখন তিনি এই দোয়ার বরকতে তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি যথাযথভাবে সেই দায়িত্ব পালন করলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিষয় অবহিত করা হলো যে তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি তা পূর্ণ করেছেন, তখনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য এবং ওই দলের জন্য যে সেনাবাহিনী গিয়েছিল সকল সেনাবাহিনীর জন্য সুস্বাস্থ্য ও বরকতের দোয়া করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দূত হিসেবে প্রেরণ করেছিলেন 11 হিজরিতে। কার দিকে, কোন দেশে? তাকে ইয়ামানের সরদার যুলকালা এর দিকে দূত হিসাবে প্রেরণ করেছিলেন। যেহেতু আমাদের এই অনুষ্ঠানটি এই বিষয়ের উপরই, অর্থাৎ দূত, যে কোথায় দূত হিসেবে কোন সাহাবীকে প্রেরণ করেছেন, তো হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের দিকে, ইয়ামানের সরদার যুলকালার দিকে প্রেরণ করেছেন। তিনি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী নিয়ে যুলকালার দিকে গেলেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি তার কাছে পৌঁছে দিলেন। আলহামদুলিল্লাহ, তার প্রচেষ্টা ফলপ্রসূ হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি পড়ল, যাতে ইসলামের দাওয়াত ছিল, সেই চিঠি পড়ল এবং কালেমা তৈয়বা পাঠ করে সে মুসলমান হয়ে গেল এবং তার স্ত্রীও মুসলমান হয়ে গেল। হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যুলকালা ও যু আমারের কাছে দূত হিসেবে প্রেরণ করলেন। আমি তার সাথে সাক্ষাৎ করলাম এবং তাকে ইসলামের দাওয়াত পেশ করলাম। তিনি এতটাই প্রভাবিত হয়েছিলেন যে তিনি ও তার স্ত্রী দুইজনে একসঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আর ইসলাম গ্রহণ করার পর যুলকালা 4000 গোলাম মুক্ত করলেন এবং তার একজন সাথী ছিল জু আমার, সেও মুসলমান হয়ে গেল। যখন সেও মুসলমান হয়ে গেল তখন তারা উভয়ই হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আসতে চাইল মদিনা শরীফে, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করতে পারে। যখন তারা পথে ছিল, রাস্তায় ছিল, তখন তারা জানতে পারল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকাল হয়ে গেছে। তো দুইজনেই এই জন্যই আসতে চাচ্ছিল, যুলকালা এবং জু আমার দুইজনে এই জন্য আসতে চাচ্ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করবে, সাহাবী হয়ে যাবে। এই সাহাবিয়াতের সম্মান পাওয়ার জন্য তারা আসতে চাচ্ছিল। যখন তারা পথের মধ্যেই শুনল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গিয়েছে, তখন তারা সেখান থেকেই জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে আপনি একাই মদিনা শরীফে চলে যান, আমরা আর এখন যাব না, আমরা পরবর্তীতে আমরা মদিনা শরীফ যাওয়ার চেষ্টা করব। এবং তারা বলল যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা নিযুক্ত হয়েছেন, তাকে বলে দিবেন যে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছি। তাই হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে, অর্থাৎ ওই রাস্তা থেকেই একা মদিনা শরীফ চলে আসলেন এবং যুলকালা ও জু আমর তারা মুসলমান তো হয়ে গেলেন, কিন্তু মদিনা শরীফে আসলেন না। ইসলাম ভাইরা, গত পর্বে আমরা এটাও শুনেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর একটি ফিতনা উঠেছিল, বড় ফিতনা জন্ম নিয়েছিল। আর তা হলো যে যারা নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তারা ইসলাম ত্যাগ করছিল, কিন্তু এমন সময়েও যুলকালা এবং জু আমার তারা ইসলামের উপর অটল রইল, তারা ইসলাম ত্যাগ করেনি। হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলাফায়ে রাশিদিনের যুগেও জীবিত ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ও তিনি বিভিন্ন ইসলামী যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন।
যেই যুদ্ধগুলোতে তিনি বীরত্ব দেখিয়েছেন এবং এভাবে তিনি ইসলাম ধর্মের খিদমতের যে দায়িত্ব ছিল তা পালন করেন। অতঃপর হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে তিনি একটি স্থানে অবস্থান করেন এবং সেখানেই তার ইন্তেকাল হয়ে যায়। তার থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিসও বর্ণিত রয়েছে। আল্লামা আইনি রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন যে তার থেকে 100টি হাদিস বর্ণিত হয়েছে। কিছু হাদিস বুখারী ও মুসলিম শরীফেও রয়েছে এবং কিছু হাদিস অন্যান্য হাদিসের গ্রন্থে রয়েছে এবং এমনকি তার সন্তান থেকেও হাদিস শরীফ বর্ণিত হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে তার বিশেষ সম্মান ছিল। একটি রিওয়ায়াতে পাওয়া যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তার নাম তার অনুপস্থিত থাকা অবস্থায়ও নেওয়া হতো। তিনি নিজেই বলেন যে একবার আমি মদিনা পৌঁছলাম এবং মদিনা শরীফের বাইরে সাওয়ারিতে বসা অবস্থায় নিজের কাপড়ের ব্যাগ খুললাম, অর্থাৎ কাপড় পরিধান করলাম, তারপর মসজিদে প্রবেশ করলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, আমি সালাম করলাম। লোকেরা আমাকে চোখের ইশারা দিয়ে, অর্থাৎ চোখের মাধ্যমে আমাকে ইশারা করলো, অর্থাৎ তারা আমাকে এটা বুঝাতে চেয়েছিল যে আমার সম্পর্কে একটু আগেই কথোপকথন হচ্ছিল। অতঃপর আমি আমার পাশে বসা এক সাথীকে জিজ্ঞাসা করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্পর্কে কি কিছু বলেছেন? ওই সাহাবী বললেন, যিনি পাশে ছিলেন, তিনি বললেন, জি হ্যাঁ, এখনই খুবই সুন্দর সুন্দর শব্দ দ্বারা তোমার আলোচনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন এবং বললেন, এই দরজা দিয়ে এখন ইয়ামান থেকে একজন অনেক উত্তম লোক প্রবেশ করবে, যার মুখে থাকবে রাজত্বের প্রতীক। হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমার এমন সম্মান, তার জন্য আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণেই তাকে এমন সম্মান করতেন। বরং কিছু বর্ণনা এটাও রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনেক হাদিস শরীফও রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে বড়দের সম্মান করতে বলেছেন, যে তোমরা বড়দেরকে সম্মান করো আর ছোটদেরকে স্নেহ করো। এই কারণেই অন্যান্য খলাফাগণও হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্মান করতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি ইরশাদ পাওয়া যায় যে, যার মধ্যে তিনি এটা ইরশাদ করেছেন, হে জারির, আপনার প্রতি আল্লাহ তাআলা রহম করুন, আপনি জাহিলিয়াতের যুগেও একজন ভালো সরদার ছিলেন আর ইসলামের মধ্যেও আপনি একজন ভালো সরদার। হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি ফরমানে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ইরশাদ করেছেন, যা আদেশ দিয়েছেন, যা নিষেধ করেছেন, তা তিনি পালন করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ যখন তার কাছে পৌঁছলো যে যারা দান খায়রাত করে তারা যেন সন্তুষ্ট থাকে, অসন্তুষ্ট করেননি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কিছুদিন পূর্বে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। যদিও খুবই স্বল্প সময়ের জন্য তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে ছিলেন, কিন্তু এই স্বল্প সময়ের মধ্যে তিনি কালিমা তাইয়্যিবা পাঠ করে মুসলমান হলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভ করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ শুনে তা অনুসরণ করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দূত হওয়ারও সৌভাগ্য অর্জন করলেন। আর তিনি যেখানে দূত হিসাবে গেলেন নেকির দাওয়াত নিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বার্তা নিয়ে, চিঠি নিয়ে, তারাও তা শুনে ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। এভাবে বলা যায় যে তিনি যে দূত হিসাবে গেলেন তিনি সেটাতে সফলতা লাভ করলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে আমরা তার জীবনের কিছু দিক আলোচনা করার চেষ্টা করলাম। তো তার জীবন থেকে আমরাও কিছু শিখতে পাই। তার জীবন থেকে বিশেষ করে কিছু জিনিস, যেমন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যা দায়িত্ব দিতেন তিনি তা পালন করতেন। তো এটাও আমাদেরকে শেখা উচিত যে কেউ কোনো দায়িত্ব যদি দেয় তো আমরাও সেটা পালন করার চেষ্টা করব। দ্বিতীয়ত, প্রত্যেক মুসলমানের সাথে উত্তম ব্যবহার, যেভাবে তিনি
অপর মুসলমানের কল্যাণ কামনা করতেন, মঙ্গল কামনা করতেন, অপর মুসলমানের ভালো চাইতেন। আমরাও যেন প্রত্যেক মুসলমানের সাথে ভালো ব্যবহার করি, মুসলমানের সাথে উত্তমভাবে সাক্ষাৎ করি, মুচকি হেসে হেসে আমরা যেন মানুষের সাথে সাক্ষাৎ করি। যারা সম্মানের অধিকারী তাদেরকে যেন আমরা সম্মান করি, যারা সম্মান পাওয়ার অধিকারী, যে হ্যাঁ এই ব্যক্তিটা সম্মান পাওয়ার অধিকারী, তাদেরকে যেন আমরা সবসময় সম্মান করি। সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আমরা যদি কাউকে সম্মান করি আমাদেরকেও মানুষজন সম্মান করবে, আর যারা সম্মান করবে আল্লাহ তাআলাই তাদেরকে সম্মান দান করবেন। তো আমরা অনেক কিছুই সাহাবায়ে কেরামের সিরাত থেকে শিখার রয়েছে, আমরা সবাই এর উপর আমল করার চেষ্টা করব। তো আজকে যে দুইজন সাহাবী হযরতে হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরকত আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে নসিব করুন এবং তাদের সদকায় আমাদেরকেও দ্বীনে ইসলামের খিদমত করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আগামী পর্বে আরও একটি নতুন বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।